বারংবার এসডিএম স্যারকে বলা সত্ত্বেও আমাদের হয়রানি বন্ধ হচ্ছে আমাদের দাবি ন্যায্য দাবি জিরো পয়েন্টে থাকে ওইখানে তাদের কাজকর্ম পরিচালনা করে তারা জিরো পয়েন্টে চলে যাক। প্রায় 1000 লোকের বসবাস এখানে বর্তমানে 2 মাস যাবৎ বিএসএফ জিরো পয়েন্টে ডিউটি করছে 10 হাত অন্তর 2 জন করে। কিন্তু পূর্বে তারা যে ডিউটিটা করছিল এটা হলো 700 মিটার গ্রাম থেকে অনৈতিকভাবে সাংবাদিক কর্তৃক আমাদের এলাকায় মানুষদের হয়রানি বন্ধ করতে হবে। বিভিন্ন রেশন সামগ্রী নিজ বাড়িতে নিয়ে যেতে বিএসএফের পারমিশন বন্ধ করতে হবে। প্রায় 500 থেকে 600 মিটার দূরত্বে বিএসএফ হয়রানি বন্ধ করতে হবে। 20 গজে সেন্টিমিটার থাকা সত্ত্বেও প্রায় 600 গজ অতিক্রম করে গ্রামের মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় গৃহপালিত পশু এবং মৎস্য চাষে বিভিন্ন বাধা বিপত্তির অবসান ঘটাতে হবে। বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে গেলে তাকে সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন পারমিশনের নামে অনেকদিন হয়রানি বন্ধ করতে হবে। আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন গ্রামে আসা যাওয়ার ক্ষেত্রে ক্যাম্প থেকে বারংবার পারমিশন বন্ধ করতে হবে। কৃষিজ জমির পণ্য তথা ধান, গম, সবজি এসব বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ করতে হবে। শাহপুর এসবি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মেইন রোড খুলে দিতে হবে। হঠাৎ কোনো লোক অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেতে গেলে যানবাহন গ্রামে নিতে ক্যাম্পের পারমিশন বন্ধ করতে হবে। এইসব দাবিগুলো নিয়ে আরও অভিযোগ আছে, আমরা সবগুলো লিপিবদ্ধ করতে পারি নাই, কিন্তু তবু আমরা চাইতেছি যে আমাদের বিভিন্ন দাবিগুলো তারা শুনে তাদের অবসান ঘটাক। তখনই আমরা এই রোড অবরোধ আজকে থেকে আমরা যদি আমাদের দাবিগুলো পূরণ হয় তখনই আমরা রোড অবরোধ প্রত্যাখ্যান করবো। তা না হলে আমাদের আন্দোলন চলছে, আরও চলবে। আমরা যে বিগত 10-12 দিন পূর্বে এই বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে যে একটা স্মারকলিপি এসডিএম স্যারের কাছে দিয়েছি, কিন্তু এসডিএম স্যার আমাদেরকে বলেছিল উনি সশরীরে ওইখানে গিয়ে এটা আলোকপাত করবেন বা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত এসডিএম স্যার যাননি। আজকে যেহেতু আমরা এখানে আন্দোলনরত, তখন তারা না পারতে এসে আমাদেরকে আবার সেই আশার বাণী শোনাচ্ছে যে সেটা হচ্ছে 2 দিনের মধ্যে। আমরা বলছি এসডিএম স্যার বলছে সেটা ডিএম স্যারের নাকি ম্যাটার। আমরা বলছি ডিএম স্যারের যেহেতু ম্যাটার, ডিএম স্যারকে এখানে আসতে আমাদেরকে লিখিত আকারে সেই 700 মিটারের যে সেন্ট্রি পোস্ট আছে সেটা যাতে অবিলম্বে তুলে দেওয়া, তার জন্য একটা লিখিত দেওয়ার জন্য। উনি বলছে যে না, এটা হবে না। তাহলে কিসের মাধ্যমে হবে? ডিএম স্যার যদি না আসে, আমরা বলছি ডিএম স্যারের যে কর্তৃপক্ষ আছে উনাদের তো এখানে আসতে, কিন্তু তারা বলছে সেটা দেখবে। আমরা আমাদের যে মূল দাবি আমরা সে অনড় রয়েছি। আমরা বলছি যতক্ষণ না পর্যন্ত গ্রামের ম্যাটার আমরা সেখানে সাকসেসফুলিভাবে কোনো সাড়া পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনরত আমরা অবস্থায় আছি। ওনাদের সাথে কথা বলি এবং ওনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করছি। এখন বর্তমানে আমরা জয়েন্ট ভিজিট করবো ওনাদের সাথে, পুলিশ প্রশাসন রয়েছেন আমাদের সাথে। আমরা জয়েন্ট ভিজিট করবো, অ্যাকচুয়াল প্রবলেমটা কী এটা এনকোয়ারি করার চেষ্টা করবো এবং আগামীকালকে আমরা ঠিক করছি যে আমরা ডিএসএফের সাথে কথা বলে ওনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। কয়েকটি সমস্যা যেগুলো আছে, যেমন গেট উইথড্র করা, এই গেট এগুলো আপনার একটা লং প্রসিজারের ব্যাপার। ইমিডিয়েট যেগুলো কাজগুলো করতে পারে, যেমন এন্ট্রি অ্যান্ড রিল্যাক্সেশন চেকিংয়ের মধ্যে একটু লিবারেল চেকিং, এগুলো আমরা